সমাজে আর কোনো বৈষম্য চায় না জামায়াত। ক্ষমতায় গেলে লুটেরাদের মুখোশ উন্মোচন করে বিদেশ থেকে টাকা এনে দেশের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় বনানীতে নির্বাচনী জনসভায় একথা জানান তিনি। বলেন, চাঁদাবাজরা রাতভর ব্যবসায়ী ও শিল্প মালিকদের কাছে তদবির করে। তাদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। তাদের জন্য পাহারাদারের ভূমিকায় থাকবে জামায়াত ইসলামী। এই সময় তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দেশের জনশক্তি। দেশের এই শক্তি কাজে লাগাতে কাজ করবে জামায়াত। শিল্প উদ্যোক্তা আর শ্রমিকদের সাথে নানা সময় সংঘর্ষ হয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই গরিব ধনীর সকলের জন্য কর্মক্ষেত্রের জায়গায় বোঝাপড়া জরুরি বলেও জানান তিনি। এ সময় আমির বলেন, সংসার সামলে সন্তান লালন পালন করে ৮ ঘন্টা অফিস করা মায়েদের প্রতি অবিচার। তাই জামায়াত ইসলামী নারীদের যথাসম্মান দিয়ে তাদের কর্মঘণ্টা ৫ ঘন্টা করতে হবে। বেতন কমবে না, বাকি ৩ ঘন্টার সমন্বয় করবে সরকার। এরপর ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। রাস্তায় নেমে এসেছে, মায়েরা তখন ঘরে বসে আছে। গতকালকে আমাদের এক বাইকে অপশাসনকে বিদায় জানানোর জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, বৈষম্য দূর করার জন্য, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, এই জন্যে সেদিন আমাদের সন্তানদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজে আর কোনো অবিচার চাই না। অবিচারের সংস্কৃতি থেকে আমরা এই জাতিকে বের করে আনবো।